রাজধানীর মিরপুরের ৬০ ফুট রোড যেন এক মরণ ফাঁদ। নির্ধারিত সময়ে সংস্কার না হওয়ায় বেহাল দশায় নাম লিখিয়ে সড়কটি ক্রমে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ও ঢিলেঢালা কাজের কারণেই বেড়েছে ভোগান্তি। তার উপর মাত্রাতিরিক্ত ধুলাবালিতে থমকে দাঁড়িয়েছে জনজীবন। রাজধানীর মিরপুরের ৬০ ফুট রোড, যার বেশিরভাগ অংশই খানাখন্দে ভরা। কোথাও হাঁটু পরিমাণ গর্ত, কোথাও ঢাকনাবিহীন ম্যানহোল। এ নিয়ে স্থানীয়দের অনুযোগেরও যেন অন্ত নেই। জরাজীর্ণ রাস্তাঘাট, অসহনীয় ধুলাবালি, জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ, নাজুক সুয়ারেজ ব্যবস্থা, দূষণ ও যানজট যেখানে নিত্যসঙ্গী। আমতলা থেকে একবারে ৬০ ফিটে মাথা ২ নম্বর পর্যন্ত তো রাস্তাটা খুবই ভাঙা, খুবই খারাপ। গাড়িতে চলতে আমাদের খুবই কষ্ট হয়। গাড়ি ঢুকতে পারে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, হ্যাঁ, রুগী মারা যাচ্ছে। এই কি অবস্থা! বিশেষ করে শীত মৌসুমে ভোগান্তি বেড়েছে বহুগুণে। অতিষ্ঠ এখনকার জনজীবন, নাকাল নানা শ্রেণী পেশার মানুষ। খানাখন্দ, তারপরে ধুলাবালি, বাচ্চারা স্কুলে যাইতে পারে না। এখান দিয়ে স্কুল আছে। ইন্ডিয়া দিল্লিতে ধুলার জন্য স্কুল কলেজ বন্ধ করতে, এখন তো ঢাকায় সেই অবস্থা, মানে বন্ধ করা উচিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি সংস্কারের নামে গেল কয়েক বছর ধরেই কাজ চলছে ঢিমে তালে। ছিল সুষ্ঠু পরিকল্পনার অভাব। এক একজন এক এক সাইডে আর কি দেখাশোনা করতেছে, কিন্তু সব সময় যে চলতেছে তা বলে না। এই কাজটা যদি দ্রুত শেষ হয়ে যেত আমাদের দুর্ভোগটা কম হতো, কিন্তু কাজ শুরু করে কিন্তু শেষ করে না সব। মিরপুর ২ নম্বরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন পোস্ট অফিসের পাশ থেকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতাল পর্যন্ত এই রাস্তাটির দৈর্ঘ্য ৩.৬৩ কিলোমিটার। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।